সময়টা ছিল 1983 সাল। ঠিক ডুবুরিরা তখন মনের কৌতূহলবশত তারা সমুদ্র তলদেশে ডুবেছিলেন কিছু উদ্ধারের জন্য, উদ্ঘাটনের জন্য যে তার নিচে কি আছে। যখন তারা গিয়েছিলেন তখন পরিপূর্ণভাবে অবাক হয়ে গিয়েছিলেন। কেন জানেন তো? তারা গিয়ে দেখতে পেয়েছিলেন সেই আশ্চর্যজনক ঘটনা। আর সেটা ছিল হচ্ছে দ্বারকার সেই রাজ্য, সাম্রাজ্য আর কি। তো সেইখানে যখন তারা ডুবেছিল তখন তারা একটু করে খুঁটিনাটি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। উপরে যখন এনেছিলেন তখন জানতে পারলেন যে হ্যাঁ, তারা যেটা খুঁজে পেয়েছেন তারা আসলেই সেটাই খুঁজে পেয়েছেন। সহস্র শত বছর আগে ডুবে গিয়েছিল জলের নিচে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই দ্বারকা নগরী। বিরাট বিরাট দেওয়াল, বিরাট বিরাট উঁচু উঁচু ভবন, সবকিছু একদম আশ্চর্যজনক ভাবে সেই একই রকম রয়ে গেছে এখনো সমুদ্র তলদেশে। আর সেই সময়কালটা ছিল 1983 সাল। আর এখনো আবার নতুন করে উদ্ঘাটন চলছে দিনের পর দিন দ্বারকা নগরী নিয়ে। থেকে সবাই ধরেই নিয়েছিল যে হ্যাঁ, এটাই সেই দ্বারকা নগরী, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান বিষ্ণুর 3টা ধামের মধ্যে একটা হচ্ছে আরব সাগর, আর গোমতী নদীর মিলনস্থলের মধ্যে দ্বারকা নগরী তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পূর্বেই এটা ভবিষ্যৎবাণী হয়েছিল যে শ্রীকৃষ্ণের জন্মের পরে মহাপ্রলয় হতে চলেছে এবং শ্রীকৃষ্ণের জন্মের মৃত্যুর সাথে সাথে সম্পূর্ণ মহানগরী তলদেশে নিমজ্জিত হতে চলেছে। এবং সেটা শুরু হয়েছিল মহাভারত যুদ্ধের মাধ্যমেই, মানে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের মাধ্যমেই সেই যাত্রা শুরু হয়েছিল। এবং সেই যুদ্ধের সময় অনেক হতাহত হয়েছিল, বিশেষ করে গান্ধার রাজ্যের রাজকন্যা গান্ধারী, যে কিনা ধৃতরাষ্ট্রকে বিয়ে করার পরে সম্পূর্ণ চোখ বেঁধে রেখেছিলেন, যার দ্বারা আসলে তিনি কিছুই দেখতে পেয়েছিলেন না। কিছু মানে কোনো কিছুই তিনি বিচার করতে পারতেন না, যার দরুন সংঘটিত হয়েছিল বিশাল এক যুদ্ধ যা সারা পৃথিবীকে নাড়াচাড়া দিয়ে ফেলেছিল। আর ঠিক তখন শ্রীকৃষ্ণের ইশারাতেই হয়তো তিনিই চেয়েছিলেন এই যুদ্ধটা, কারণ গান্ধারী জানতেন যে এই যুদ্ধ একমাত্র কেউ থামাতে চাইলে থামাতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কোনোভাবেই এই যুদ্ধটা থামাননি, বরং সম্পূর্ণ ওনার মত অনুযায়ী এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এবং তিনি ছিলেন পাণ্ডব পক্ষে, যেটা কোনোভাবেই গান্ধারী মেনে নিতে পারেননি। এবং গান্ধারী তার শতপুত্র হারানোর শোকে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনিও মৃত্যুবরণ করবেন এবং সম্পূর্ণভাবে নিমজ্জিত হবে এবং শেষ হবে সম্পূর্ণ মহাভারত যাত্রা, যা রচিত হবে ইতিহাস সহস্র শত বছর ধরে মানুষ চর্চা করবে। পুরাণ অনুযায়ী এই সম্পূর্ণ কাহিনীটাকে একটা মিথ হিসেবে ধরা হয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন সমুদ্র তলদেশে এই সম্পূর্ণ মিথ অনুযায়ী সবকিছুর হুবহু মিল দেখতে পেয়েছেন, তখন তাদের মধ্যে এই ধারণা চুকে যায় এবং তাদের মধ্যে ধারণা জন্ম নেয় যে এখানে আরো কিছু পাওয়া গেলে যেতেও পারে। সেই হিসাবে তারা গিয়েছিলেন আবার সমুদ্র রচনা করতে। সমুদ্র তলদেশে গিয়ে তারা আবার সেখানে বড় বড় 10 ইঞ্চির বেশি বড় বড় মোটা সাইজের পিলার তারা খুঁজে পান, আর সেগুলো সম্পূর্ণভাবে ছিল অক্ষত। এবং এই পিলারগুলো তারা একটা একটা করে উপরে তুলে নিয়ে আসেন এবং সেগুলো হিসাব নিকাশ করে অনেক যাচাই বাছাই করে দেখলেন যে সেগুলো ঠিক মহাভারত যে সময়কালটায় হয়েছিল সেই সময়কালটাই এই পিলারগুলো স্থাপিত হয়েছিল। কিন্তু অনেকেই মনে করতো যে এটা সম্পূর্ণভাবে মিথ, যার কারণে এটা কোনোভাবেই এটা বাস্তবায়িত সম্ভব নয় বা এর বাস্তবতা খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু এই সম্পূর্ণ মিথটা কয়েক বছর আগেই সম্পূর্ণভাবে বিজ্ঞানীরা মিটিয়ে দিয়েছেন এবং তাদের ধারণা ভুল ছিল সেটা প্রমাণ করে দিয়েছে। এবং এই স্যাম্পলগুলো এই পিলার বাড়ি, সেখানে বিভিন্ন ধরনের অস্তিত্ব, সম্পূর্ণ সবকিছু প্রত্নতাত্ত্বিক বিদগণ বিভিন্ন দেশে রিসার্চের জন্য পাঠিয়ে দিয়েছেন, কারণ তাদের মধ্যেও এই একটা সম্ভাবনা ছিল যে এই যে মিথটা এটা যেন ভুল প্রমাণিত হয় এবং সারা পৃথিবীর মানুষ আসলে দ্বারকা নগরী ছিল, দ্বারকা নগরীর এই যে পৌরাণিক ইতিহাস এটা যে সত্যি সেটা যেন প্রমাণিত হয়। সেজন্যই এই প্রত্নতত্ত্ববিদগণ এই স্যাম্পলগুলো সারা পৃথিবীতে পাঠিয়েছেন এবং সম্পূর্ণ সব জায়গায় সাড়া ফেলে দিয়েছে এই অস্তিত্বগুলো, যা
মহাভারতকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার লাইক, কমেন্ট আর একটা শেয়ার খুবই প্রয়োজন। তাই দেরি না করে শেয়ার করে দিবেন আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।